ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ট্রিকে ড্র করলে তাদের ড্রয়িং করতে অনেকটা ইজি হয় এবং তারা খুব ইন্টারেস্ট সহকারে আঁকে। মাঝে মধ্যে বড়রাও এরকম ট্রিকে ড্র করতে চায় এবং অনেকটা ইন্টারেস্ট ফিল করে। যেমন আমারও ভালো লাগে মাঝে মধ্যে এরকম ট্রিকি কোনো ড্রয়িং করতে। সো এটা হাত দিয়ে ড্র করার ট্রাই করলাম। যখন আমরা হাতটাকে রাখবো লুজ ভাবে আমাদের এটা আঁকতে হবে। ছোটদেরকে সবসময় আমরা কি করব, বিভিন্ন শেপে কনভার্ট করে ড্রয়িংগুলো শেখাবো। তাহলে কি হয়, তাদের জন্য ড্রয়িং করতে ইজি হয়। নইলে যখনই আমরা কোনো একটা অবজেক্টের নাম বলবো যে এই অবজেক্টটা ড্র করো, তখন তার জন্য সেটা অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু ওই অবজেক্টটাকে আমরা যদি বলি বিভিন্ন শেপে, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এইসব শেপে চিন্তা করো, তাহলে সেটা আঁকা অনেকটা ইজি হয়ে যায়। সেজন্য বাচ্চাদেরকে আঁকানোর সময় বড়, বড় যেই অবজেক্টগুলো থাকে ওইগুলোকে ভেঙে, ভেঙে আমরা বিভিন্ন শেপে কনভার্ট করে তাদেরকে শেখাতে পারি। যেমন একটা বিছানা যদি এখন তাকে একটা বেড আঁকতে বলা হয়, তাহলে সেটা তার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এবার বেডটার মধ্যে আমরা যদি ভালো করে অবজার্ভ করি কি, কি শেপ আছে, ওটার মধ্যে আমরা পাবো রেক্ট্যাঙ্গেল পাবো। এই রেক্ট্যাঙ্গেল ও প্যারালেলোগ্রাম দিয়ে আমরা এই ব্যাগটা ড্র করে নিতে পারবো। এখানে আমি রাফলি দেখালাম। জাস্ট